রাতভর থেমে থেমে সংঘাতের পর সকালেই থমথমে ছিল শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দিনের শুরু থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। দুপুরে রাস্তায় নেমে আসে আন্দোলনকারীরা। তারা অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায়। এক পর্যায়ে সবাই একত্রিত হন টিএসসি রাজু ভাস্কর্যের সামনে। সেখানে নিজেদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনে থাকা শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরি কোটা বাতিল নয়, বিদ্যমান পদ্ধতির সংস্কার চান তারা। সরকার বিষয়টি গুরুত্ব না দেওয়া এবং কোটা সংস্কারের কোনো ধরনের উদ্যোগ না নেওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। ৫৫% কেন কোটা হবে? আর সাধারণ শিক্ষার্থীর জন্য ৪৪%, এটা কি মেধার অবমাননা করা না? কয়েক দফা হামলা হয়েছে, সেইটার বিচার আমরা চাই। সেটা আমাদের কেন হয়েছে সেটা প্রশ্ন আমাদেরকে দিতে হবে এবং কোটা সংস্কার চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি দেশের জনমানুষের মতামতের দিকে তাকিয়ে দেখুন। আজকে দেশের ৯৫% মানুষ কোটার সংস্কার চায়, মাত্র ৫% মানুষ আছে যারা কোটা সংস্কার চায় না। গতকাল আমাকে পুলিশ বুলেট গুলি ছড়ে এবং আমাকে এখানে গুলি লাগে। এক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকা অবরোধ করেন। তখন শাহবাগ এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। পরে বেলা ৪টার দিকে সচিবালয় সেতুমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের জন্য আমন্ত্রণ পান আন্দোলনকারীরা। তাদের পক্ষ থেকে ২০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের দায়িত্ব দিয়েছেন এবং সারা বাংলার ছাত্র সমাজ যে ৫ দফা দাবি নিয়ে আজকে আন্দোলন করে, আমার বিশ্বাস এবং আমরা আশাবাদী আমাদের ৫ দফা দাবি নিয়ে একটা যৌক্তিক লেভেলে আজকে আমরা পৌঁছাবো। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।